শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে রাতের স্পেশাল মেনু হচ্ছে মোমো আর চিকেন মোমো আর হচ্ছে রাজমাটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। রাজমাটা আমি থালায় সিদ্ধ করে রেখে দিয়েছি। আর সব এখানে তৈরি করেই রেখেছি আমি কি কি নেব আর মোমোর জন্য কী কী রেডি করেছি। এখানে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা আর রসুন বাটা। আর এখানে রাজমা করার জন্য রেডি করে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা। আর একটা নিয়ে নিয়েছি ডিম। তোমরা এইভাবে রান্না করে খাবে, রাজমা খেতে খুব ভালো হয়। আর এখানে মোমোর চাটনি করার জন্য টমেটো, রসুন আর আদা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। তা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কড়াইতে নিয়ে নিয়েছি আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা জিরে, আর এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম, এগুলোকেও নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো। আর যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। আর এখানে গাজর, কাঁচা লঙ্কা, এখানে আদা রসুন, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কিছুটা এই রাজমার মধ্যেও দেবো। ওই জন্য এখান থেকে কিছুটা ক্যাপসিকাম আমি নিয়ে নিলাম। এই পেঁয়াজ রসুনের সাথে এটাকেও ভেজে নেব ভালো করে। আর ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই। আর এইখানে রাজমা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে চিকেন মোমো আর স্যুপ হবে। স্যুপের জন্য রেখেছিলাম একটা চিকেন। স্যুপটা আমি এইখানেও এই উনানে চাপিয়ে দেবো। আর এই উনানে রাজমাটা ঝটপট করে নেবো। তা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। পেঁয়াজ, রসুন বাটা, ক্যাপসিকাম সব কিছুর মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা ডিমটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো আমি। আর এখানে মশলা আমি রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে চিলি সস আর সোয়া সস। দেখো ভালো করে ডিমটা আমি এর সঙ্গে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত দেখতে হয়েছে। রাজমা এইভাবে বানিয়ে খাবেন একবার, সেদিন দুর্দান্ত হয়। এটা চাপিয়ে দিয়ে আমি মোমো এটা মেখে নিয়ে স্যুপটা চাপিয়ে দেবো। প্রচণ্ড গরম পড়েছে, গরমে একদম ভিডিও বানাতে পারছি না। সেজন্য রাতের দিকে একটু ঠান্ডা হচ্ছে দেখে রাতের দিকে ভিডিওটা বানাচ্ছি। এর মধ্যে আমি এই সিদ্ধ করা রাজমাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতেই দিয়ে দেবো আমি মশলাটা নিয়ে নিয়েছি। মশলাটা এর মধ্যে একবারে দিয়ে দেবো, দিয়ে কষাবো। এর মধ্যে দিয়ে দেবো তারপরে সোয়া সস আর চিলি সস। এর মধ্যে চিলি সস আর এই যে সোয়া সস নিয়ে নিয়েছি। নিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যত ভালো করে কষাবেন তত ভালো হবে। দেখুন ভালো করে কষিয়ে নিয়ে এটা উনানে ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন ভালো করে আমি কষিয়ে নিই। রাজমা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর এখানে স্যুপের জন্য নিয়ে নেবো আমি এবার তেল। সামান্য একটু তেল নিয়ে নেবো স্যুপটা বসানোর জন্য। তেলটা ফুটে উঠলে, তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচিটা আর দিয়ে দেবো রসুন। তার মধ্যে দিয়ে দেবো আমি কুচনো গাজর আর দিয়ে দেবো কুচনো ক্যাপসিকাম। দিয়ে ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেবো স্যুপের জন্য। দেখুন এতে কোনো ফোড়ন লাগে না, শুধু একটু লো ফ্লেমে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ। দিয়ে স্যুপটা বানানোর জন্য আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেবো কষিয়ে।
দিয়ে জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা লঙ্কা, এর সেন্টটা বাড়বে। চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে। এবার এর মধ্যে আগে আমি পরিমাণ মতো দিয়ে দেবো জল, আর একটু জল লাগবে, স্যুপটা অনেকটা হবে সেজন্য আর একটু জল লাগবে। স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি নুন, গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো স্যুপটা রেডি করার জন্য। আর এর মধ্যে গুলে রাখবো একটু কর্নফ্লাওয়ার, স্যুপটা নামাবার আগে দিয়ে দেবো এর মধ্যে। তার জন্য স্যুপটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। আর ততক্ষণে এইদিকে দেখবো রাজমাটা হয়ে গেল নাকি। রাজমাটা প্রায় হয়ে এসছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। এই দেখুন রাজমাটা হয়ে এসছে, একটু পরেই আমি নামিয়ে নেব, প্রায় হয়ে গেছে রাজমা। আর এদিকে স্যুপটা ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এবার মোমোর এটা রেডি করব চিকেনটা মাখার জন্য। আমি নিয়ে নেবো এবার চিকেন, এখানে সব রেডি আছে, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন সব রেডি আছে। এবার আমি চিকেনটাকে নিয়ে নেব। চিকেনের মধ্যে নিয়ে নেব আমি সোয়া সস আর চিলি সস আর একটু ভিনিগার, এগুলো নিয়ে নিলাম। তারপর নিয়ে নেবো এর মধ্যে একটু নুন, নুনটা তো লাগবেই, যেহেতু ওই ময়দার ডোতে দিয়েছি নুন, তাই এতে পরিমাণে একটু অল্প দিলেও হবে। এর মধ্যে নিয়ে নেবো আমি সামান্য একটু নুন, সামান্য একটু নুন নিয়ে নিলাম। আর নিয়ে নেবো একটু লঙ্কার গুঁড়ো আর 2 রকমের সস আর ভিনিগার তো নিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেবো একটু জিরে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো নিয়ে নিলাম। এবার ভালো করে আমি এটা মেখে নেব। আপনারা এভাবে মোমো বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এর মধ্যে যেহেতু তেল নিয়ে নিয়েছি, না তেলটা নিলাম না, আপনারা কিন্তু তেলটা নিয়ে নেবেন মাখার সময়। এবার ভালো করে আমি সব মিশিয়ে নেব, মিশিয়ে মেখে নেব ভালো করে। এটা মাখা হয়ে গেলে রেখে দিয়ে আগে টমেটোর সস টাইপেরটা বানিয়ে নেব। আর স্যুপ তো চাপিয়ে দিয়েছি, স্যুপের মনে হচ্ছে। আর এদিকে আমার ময়দাও মাখা আছে, আর জল গরমের জন্য গামলাটাও রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর মাখাটা হয়েছে, একবার আপনাদের দেখান, দেখে নিন আপনারা। হাতটা মুছে নিই, তারপর আপনাদের দেখাই যে কেমন এটা মাখা হয়েছে। মাখাটা কত সুন্দর হয়েছে। আর এইখানে আমি জল গরমের জন্য গামলা নিয়েছি, আর উপরে ফুটো থালাটা নিয়েছি। আর এইখানে ডোটা বানিয়ে রেখেছি। ডোটা ঠিক এরকম হবে নরম। এটা বানানোর সময় আমি নুন আর একটু সাদা তেল দিয়ে বানিয়ে রেখেছি। দেখুন ডোটা ঠিক কিন্তু এরকম নরম নরম হবে, তবেই কিন্তু আপনার মোমোটাও নরম তুলতুলে হবে। তা চলুন, এটা আমার মাখা হয়ে গেল। এটা আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। আর ততক্ষণে দেখবো আমার স্যুপটা কত দূর হলো আর রাজমাটাও কত দূর হলো। স্যুপটা দেখুন কত সুন্দরভাবে হচ্ছে, দারুণ হয়েছে কিন্তু স্যুপটা দেখতে, আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে স্যুপের। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো। আর এদিকে রাজমাটাও হয়ে গেছে, আমি রাজমাটা নামিয়ে নেব, দিয়ে সসটা বানিয়ে নেব। এর মধ্যে ডিম দিয়েছি, ডিম দিয়ে রাজমাটা বানাবেন, দারুণ খেতে হবে। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি 3 চামচের মতো। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু স্যুপ তুলে নিয়েই আবার গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে একটু স্যুপটা গাঢ় গাঢ় হবে আর খেতেও ভালো হবে।
একটু নেড়ে নেবো, যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়েছি। একটু ভালো করে নেড়ে একটু 2-5 মিনিট ফুটতে দেবো, তাহলেই আমার স্যুপ রেডি। আর এদিকে রাজমাটা হয়ে গেছে, রাজমাটা আমি ঢেলে নেব, এটাতে তখন ফুটতে থাকবো। দেখুন রাজমাটা হয়ে গেছে, আমার নামিয়ে নিয়েছি। দিয়ে আমি আবার কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেবো একটু তেল। তেলের মধ্যে আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে এইটা বানানোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা নাড়তে থাকবো। এর মধ্যে দেবেন রসুন, আদা, আর কিছু না, এগুলোই দেবেন। আর তেলে ফোড়ন হিসেবে কিছু নেই, ওর মধ্যে শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে এই যেটা বানিয়ে রাখা হয়েছে সেটা দিয়ে দেবেন। এর মধ্যে এবারে একটু দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে দিলাম। এবার একটু ওর মধ্যে দিয়ে দেবো চিনি। দেখুন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার কিছুক্ষণের জন্য ওটা ফুটতে দেবো। এদিকে স্যুপও হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আর এদিকে এই আচার টাইপের চাটনিটা বানাতে দিয়েছি। আর এখানে জল গরমও চাপিয়ে দিয়েছি। এবার আমি ডোটা দিয়ে বানিয়ে নেব। সসটা দেখো কত সুন্দর হয়েছে, সসও আমার রেডি হয়ে গেছে। এবার আমি মোমোর এটা বানিয়ে নিয়েই হয়ে যাবে। এবার আমি এরমভাবে ডো বানিয়ে নিয়েছি। এইগুলো আমি বেলে এক একটা লুচির আকারে করে নেব। বন্ধুরা ময়দা এরকম করে সাদা তেল মাখিয়ে নেবে, আর এরকম লুচির আকারে সব বেলে নেবে, তাহলে ঝটপট করে বানানো হবে। আমি কিছুটা বানিয়েছি, এইখানে মোমো কিছুটা বানিয়ে ভাপাতে দিয়েছি, যেহেতু ওদের খিদে পেয়েছে। সে না একদিক হয়ে গেছে, আর একদিক হচ্ছে। আর এই থালাটায় গোটাটায় তেল মাখিয়ে নিয়েছি, দিয়ে এরকম বানাতে দিয়েছি। দেখো কত সুন্দর নরম তুলতুলে মোমো হয়েছে। এগুলো হয়ে এসছে, এগুলো আমি তুলে নেব আর তোমাদের দেখাবো আমি কি করে ওগুলো বানিয়েছি। 2 মিনিট লাগে, বেশি লাগে না বানাতে। তা চলো বাদবাকি যেগুলো আছে আমি ঝটপট বানিয়ে ফেলি। আর এরকম বাটিতে একটু তেল নেবে। আমি এক একটা এই যে লুচির আকারে নেব, দিয়ে আমি এর মধ্যে একটু পুর নিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এর মধ্যে আমি পুরটা নিয়ে নিলাম, দিয়ে এখান থেকে জল নিয়ে আমি এরকম করে মাখিয়ে নেব। মাখিয়ে এরকম করে নিয়ে এরা মুড়ে মুড়ে বানাবো। দেখো কি সুন্দর ডিজাইনটা হচ্ছে। এরকম ধরবো, এরকম করে সব পুরো ভাঁজ করতে করতে যাব। দেখো পুরো দোকানে যেমনি বানায় সেরকম স্টাইলের পুরো বানাবো। দেখো ঠিক এরকম ডিজাইনটা হবে, কত সুন্দর ডিজাইনটা হয়েছে। এরকম করে সবকটা আমি বানিয়ে ফেলবো। এরকম করে মাটিতে রেখে করবে, তাহলে করতে কিন্তু খুব ভালো হবে। এরম করে নেবে, দিয়ে পুরো দেখাতে পারছি না তাই এরম করে মুড়বে, এরম করে মুড়বে, এরম করে মুড়বে, মুড়তে মুড়তে যাবে। মাটিতে রেখে করবে, সুবিধাটা হবে। দেখো কত সুন্দর আমি মুড়ে তৈরি করে ফেললাম, ফুলের মতো পুরো গোল হয়ে গেছে। এরম করে করবে, তোমরাও চেষ্টা করবে, তোমরাও পারবে। আমার অনেকগুলো বানানো হয়ে গেল। এরম নিচে বানালে তাড়াতাড়ি বানানোটা হয়ে যায়। আরও কিছুটা আছে, বানিয়ে ফেলবো ঝটপট। এগুলো বানাতে কিছুই না, খুবই মজাদায়ক জিনিস, বানাতে খুবই ভালো। এরম করে সব একে একে বানিয়ে ফেলবো। কত সুন্দর বানাতে হচ্ছে, করতে দেরি লাগে না একদম। দেখো কত সুন্দরভাবে পদ্ম ফুল টাইপের হয়ে গেছে। দেখো দেখো মোমোগুলো তুলে নিয়েছি, কত সুন্দর নরম মোমো হয়েছে। আর এখানে আবারও আমি তেল মাখিয়ে নিয়েছি থালাটায়, দিয়ে আমি একে একে এই মোমোগুলো, দেখো কত সুন্দর দেখতে হয়েছে মোমোগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, থালাতে একে একে আমি সাজিয়ে দেবো। এরমভাবে তোমরাও করে খাবে, খেতে কিন্তু খুব ভালো হয়। এই দেখো একে একে মোমোগুলো সাজিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো এরম করে করে সাজিয়ে দেবে। তোমাদের যদি থাকে তাহলে ওতে করবে মোমো। আমার মোমোর ওইটা নেই, তা আমি ফুটো থালাতেই করি। এই দেখো এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মধ্যেই মোমো তৈরি হয়ে যাবে। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর এখানে চাটনিটাও তোমাদের দেখালাম, কত সুন্দর হয়েছে সসটা। তা চলো
এটা দিয়ে দিই খাবার। দেখো কত সুন্দর নরম মতো হয়েছে। আমি তোমাদের খেয়ে পরে দেখাবো, আগে যেগুলো আছে সবকটা বানিয়ে নিই তারপরে। আমি মোমো যেভাবে বানালাম আপনারা বানিয়ে খাবেন। এখানে আমি সস বানিয়েছি, স্যুপ বানিয়েছি, আর এটা হচ্ছে রাজমা। এইগুলোই বানিয়েছি আজকে রাতের স্পেশাল ডিনার। তা তোমরা এরকমভাবে বানিয়ে খেও, আমি যেভাবে বানালাম সেভাবে তোমরাও বানিয়ে খেও। আশা করছি ভালো লাগবে। আর আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর বন্ধুরা আজকের মতো আমি রাখছি, কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।